সেদিনে তরায় আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায় আমারে ইয়া দেখতে তোমার মুখের হাসি দরদি রে কত জনা জঙ্গলবাসী দেখতে তোমার মুখের হাসি কত জনা জঙ্গলবাসী তুমি দেখা দিলে আসি দয়াল তুমি দেখা দিলে আসি সে দেখতে পায় তোমারে সেদিনে তরায় আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায় আমারে ইয়া রাসূলুল্লাহ তোমার নামে দরুদ ভেজি দরুদ রে অন্ত পাইনি সারা তোমার নামে দরুদ রে অন্ত পাইনি সারা তুমি জানো পরে রাজি দয়াল তুমি জানো পরে রাজি সে দেখতে পায় তোমারে সেদিনে তরায় আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে ওয়াশ করনি পাগল ছিল দরদি রে স্বপ্নে তোমার দেখা পেল ওয়াশ করনি পাগল ছিল দরদি রে স্বপ্নে তোমার দেখা পেল আকাশ দাবি তলে রইল আরে আকাশ দাবি তলে রইল নবুয়ত দেখাও সেদিনে আলো ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায় আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায় পাগল ওয়াশ করুনি চর্ম চোখে দেখে নাই এক মুহূর্তের জন্য ভুলে নাই যেদিন চন্দ্র দুই খণ্ড হইল আবু জাহেল কইছিল ওরে মুহাম্মদ ওই যে আকাশে চাঁদ এই চাঁদটাকে যদি তুই এই মুহূর্তে দুই খণ্ড করতে পারিস তাহলে বিশ্বাস করব যে তুই আল্লাহর নবী আমার দয়াল নবী মনে মনে ভাবেন এবার কি করবেন আমার আল্লাহ বলে দোস্ত সমস্যা নাই আপনি শুধু আঙ্গুলটা উপরে উঠান যা করার আমি আছি তো আঙ্গুলটা উপরে উঠাইছে চাঁদটা দুই খণ্ড হইয়া দুই পাহাড়ের পাদদেশে পড়ে গেছে
আবার ইশারা করছে, কাঁপতে কাঁপতে লাগিয়ে গেছে। তাই সেদিন দয়ালদেবী বলেছিলেন, চাঁদ খণ্ড হয়ে পড়লা, আবার জোড়া লাগলা, কাঁপলা কেন? চাঁদ বলে, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। আপনার জন্য আমাকেও তৈরি করা হয়েছে, আলোকিত করি এটা আপনার জন্যই, আপনার নূরের ছটা দিয়েই। তাই আপনার আদেশ আমি পরিপূর্ণভাবে পালন করতে পারছি কিনা সেই ভয়ে আমি কাঁপছিলাম। সেই সময়ের নাম বলে শাকুল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত সাল বা সময়। পবিত্র কোরআনের মধ্যে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার অনেক বর্ণনা আছে, অনেক বর্ণনা। তাই যখন লাগানো হলো তখন আবু জাহেল বলে, ওরে মোহাম্মদ, যদি জাদুর হতো, প্রতিযোগিতা হইতো, তুই 1 নাম্বার হইতি, বেটা তুই এত বড় জাদুগীর। আমার দয়াল নবী তাকায় রইলেন, চাচা আপনার কথা আপনি রাখলেন না। আমার আল্লাহ বলে, আমার দোস্ত আপনি মন খারাপ করবেন না, যারা কাফের তারা প্রকৃত আসার পরেও তারা বিকৃত ভাবে, প্রকৃত আসার পরে যারা বিকৃত ভাবে, যারা পশ্চাৎবরণ করে, নিশ্চয়ই তারা কাফের, নিশ্চয়ই তারা কাফের। অতএব এর চেয়ে বড় কাফের আর কেউ থাকতে পারে না। আমি আর কি বলবো, আমার রজ্জবালি দেওয়ান বাবা তাই বলেছেন যে যেদিন নাকি চন্দ্র দ্বিখণ্ডিত হলো, ওই জঙ্গলের ভিতরে মাকে কান্দে নিয়া যেই পাগল ওয়াশ করুনি সেবা করতেছিল, হঠাৎ করে যখন চাঁদটা 2 খণ্ড হলো, তখন সে এমনিতে পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমার সেই ভালোবাসার পেয়ারা নবীজি চলে আসছেন। ইহা ইতিপূর্বে কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে যে একমাত্র শেষ পয়গম্বর, আখেরি পয়গম্বর, যে নাকি দুজাহানের বাদশাহ, তারে ছাড়া এই চাঁদ কেউ দ্বিখণ্ডিত করতে। তাই না দেখেও এই মাজেজা দৃষ্টি গোচর যখন হয়েছে তখন সে পাঠ করেছে কালেমা, আর শুনেছে উহুদের যুদ্ধে দান শহীদ হয়েছে। আমার পাগল ওয়াশ করুনি পাথর নিয়ে সব দাঁত ভেঙে ফেলছে, যে কোনটা ভাঙছে সে না জানি কত কষ্ট পাইছে। আমার বন্ধুর মুখে দাঁত নাই, আমি কোন সাহসে দাঁত নিয়ে ঘুরবো? তাই রক্তে মাখামাখি তন্দ্রাচ্ছন্ন আমার দয়াল নবী এসে রক্ত বসাইয়া দেয় আর কয়, পাগল এত পাগলামি করে, দাঁতগুলি সব ফেলাই দিলা, রক্ত ভরে গেল। আমার পাগল ওয়াশ করলে কান্দে আর কয়, যদি আমি রক্তাক্ত না হইতাম, দন্ত যদি না ফেলতাম, আমি কি আপনার এত কাছে পাইতাম? এটার নামই হইল ভালোবাসা। যেই মিলনের মাঝে বিচ্ছেদ নাই, বিরহ নাই, সেই মিলন কোনোদিন সাকসেস হয় না। বন্ধুর গুরুত্ব বাড়ে দূরত্বের মাঝে, কি কাছে থাকলে বন্ধুর মর্যাদা বোঝা যায় না। আপনার অন্তরটা কত ভালোবাসে, কত মহব্বত করে। আপনার ভালোবাসার মানুষ যখন একটু দূরে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কলিজাটা কেমনে কেমনে পুরো। এজন্য আল্লাহর প্রেমিক যারা, তারা সুখের ধার ধারে না। এজন্য জ্ঞানীরা বলে, যে সয় দুঃখ সেই হয় সূক্ষ্ম, যে সইতে পারে জ্বালা সে পাইতে পারে বিজয়ের মালা, যে সইতে পারে কষ্ট সেই তো হইতে পারে শ্রেষ্ঠ। আমার দয়াল নবী পেট ভরে একদিন খায় নাই, চাটাইতে ঘুমাইছে, নিচতলায় বসে আছে। আইয়ুব আনসারী বলছে, দোতলা আপনার জন্য বানাইছি। বলে, দোতলা আমি যাব? আমার কিছু প্রাণের মানুষ আছে, আমার ভক্ত আছে, উম্মত আছে, তারা দূর থেকে হাইটা হাইটা আমাকে দেখার জন্য আসবে, ক্লান্ত রোগা, তারা দোতলায় উঠতে কষ্ট পাবে, তাই আমি দরজার সামনেই বসে থাকবো, তাদের যেন আর কষ্ট না। এটার নামই হলো দরদি। তাই আমার রজ্জবালি দেওয়ান এখানে বলছে, ওয়াশ করুনি দরদি রে, শব্দে তোমার
দরদি সেদিনে তো আমি